রুটি ফেললে কুত্তার বাচ্চা হয়তো অনেক পাওয়া যায় বদ্রীপ্রসাদ, কিন্তু বাঘের বাচ্চা পাওয়া যায় না। দাঁড়ান মিস্টার রায়, গোলটা সেম সাইডে করবেন, সোনাটা আসল, লোকটা কিন্তু কুত্তার বাচ্চা। তোদের এতগুলোকে বোকা বানালো। এই তুমি কি করলে? আমি কিছু করিনি স্যার, একটা লোক এসে ছুরি মেরে পালিয়ে গেল। ছিছি রাজা, আমি করিনি, একে জিজ্ঞেস করুন। মাই গড, হি ইজ ডেড। তুমি কি করলে? খুন করলে? বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি, বিশ্বাস করুন স্যার। এ কথা আমি বিশ্বাস করলেও পুলিশ তো আর বিশ্বাস করবে না। কালকে তুমি যে কেসে ধরা পড়েছিলে তাহলে তোমার 100 টাকা ফাইন হতো অথবা 7 দিনের জেল, কিন্তু এই কেসে তো তোমার হয় যাবজ্জীবন কারাদণ্ড আর নয়তো ফাঁসি। আমি করিনি স্যার, বিশ্বাস করুন, আমি করিনি, আমায় বাঁচান স্যার। ঠিক আছে, বাঁচাতে আমি পারি যদি তুমি আমার কথা মতন চলো। আমি যে পথ দেখাবো সেই পথে তোমায় চলতে হবে। টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুরই তোমার অভাব হবে না, সব পাবে। ইস, তুমি একবারে ঘেমে গেছো দেখছি। লাস্টার কি হবে তাই ভাবছো তো? কিচ্ছু ভেবো না, আমার লোকেরা ওটা ফেলে দিয়ে আসবে রেল লাইনের উপর দিয়ে একটা ট্রেন চলে যাবে। কালকে কাগজে বেরোবে অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মৃত্যু। তুমি পারবে আমার চরম শত্রু কেষ্টমিত্রকে শেষ করতে। এই সেই লোক যে তৈরি করেছে হাজার হাজার গোবিন্দকে। কাল ওই গোবিন্দ তোমার বোনের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তার সঙ্গে যে লোকগুলো ছিল তারা সব কেষ্টমিত্রের লোক। এরপর ওরা ওদের এই সাঁড়াশির মতন হাত দিয়ে তোমার টুটি টিপে ধরবে। ওদের হাত ভেঙে দেওয়ার জন্য তোমার হাত শক্ত করা দরকার। এখন তোমার যদি সাজা হয়ে যায়, তোমার মা গলায় দড়ি দিয়ে ঝুলবে, তোমার বাবা পাগল হয়ে যাবে, আর তোমার বোন ওই গোবিন্দ তার হাত ধরে টেনে নিয়ে চলে যাবে। মাইকেল, ড্রিঙ্কস। তোমার খুব টেনশন হচ্ছে না গার্লফ্রেন্ড? আমি এসব খাই না স্যার। তুমি এতদিন যা করনি এখন তাই করবে, এতদিন যা খাওনি এখন তাই খাও। মালটা তাড়াতাড়ি তুলে দে, বুঝলি? ছাপাড়ে লাগিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিবি, বহুত তাড়াতাড়ি জেগে আসবে। বস, বস, বস। হ্যাঁ বস। রাজা, রাজা। হ্যাঁ রাজা, আমার এই পিস্তলে এখনো 5টা গুলি আছে, আর এক একটার দাম মাত্র 10 টাকা। ওই 10 লাখ টাকা সোনার বিস্কুটের জন্য 10 টাকা দামের একটা গুলি তোদের বস কেষ্টমিত্রের মাথার উপর খরচা করতে আমার কিন্তু এতটুকু অসুবিধা হবে না। ডোন্ট ট্রাই টু বি স্মার্টার দ্যান মি। কোনো চালাকি করার চেষ্টা করো না। কেষ্টমিত্র, তোমার লোকদের বলো সোনার বিস্কুটগুলো আমার গাড়িতে তুলে দিতে। क्या? अरे वो छोकरा तो काली लाइन में आया और आज ये तो बड़ो काजे पठे दिले और सो भी अकेला। কার কাঁধে বন্দুক রেখে কখন ফায়ার করতে হবে আমি তোমার চেয়ে ভালো করে জানি বদ্রীপ্রসাদ। हाँ सो बात तो ठीक है चेरा साहब, लेकिन पार्टी देते के एडवांस रुपया हम ही तो लिया, सोना डिलीवरी ना दिले
পার্টিরা বন্দুকটা তো আমার বুকে টিপে দিবে আর আমার বড়া লেখার বহুত মুশকিল হবে। আমার ছাতার তলায় যারা থাকে তাদের গায়ে আমি জল লাগতে দিই না। करेक्ट, बिल्कुल सही बात। लेकिन वो खतरनाक स्टोर धोले कहीं तो बड़ा बड़ा बहुत बड़ा बड़ा हरामी আছে। চুপ! সেটা কি তোমার কাছ থেকে আমি শিখতে হবে নাকি? আমি বলছিলাম যে রুটি ফেললে কুত্তার বাচ্চার অভাব হবে না। রুটি ফেললে কুত্তার বাচ্চা হয়তো অনেক পাওয়া যায় বদ্রীপ্রসাদ, কিন্তু বাঘের বাচ্চা পাওয়া যায় না। ये तो असली सोना राव साहब, एकेबारे 24 कैरेट। দাঁড়ান মিস্টার রায়, গোলটা সেম সাইডে করবেন, সোনাটা আসল, লোকটা কিন্তু কুত্তার বাচ্চা! তোদের এতগুলোকে বোকা বানালো! খবরের কাগজগুলো পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে কি না বলে জানেন? হোম মিনিস্টার আমায় পার্সোনালি ডেকে পাঠিয়ে কৈফিয়ত চেয়েছে। Absurd। এই যে মিস্টার শর্মা, আপনার সিআইডি ডিপার্টমেন্ট এই ব্যাপারে কি করছে? আমরা সম্পূর্ণভাবে তাকে টেস্ট করতে চেষ্টা করছি স্যার, কিন্তু পাবলিকের মধ্যে সে এমন একটা ইমেজ সৃষ্টি করেছে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি নয়। কমিশনার স্পিকিং। স্যার, স্পেশাল লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, বলে দাও আমি একটু ব্যস্ত আছি। লোক, আবার প্রেসের লোক এসছে, আমি কি জবাব দেবো বলতে পারেন? হ্যাঁ মিস্টার সরকার, ইয়েস স্যার। যেসব জায়গায় আপনারা রেড করেছেন তার রিপোর্ট কোথায়? আমরা কি রেড করবো স্যার? ও ছোকরা নিচেই না রেড করার মাস্টার, মালপত্রের সঙ্গে ক্রিমিনালদের হাফিস করে দিচ্ছে স্যার। ইউ শাট আপ। ইয়েস স্যার। ইয়েস কমিশনার স্পিকিং। হ্যাঁ, ওহ, আবার হোম মিনিস্টার। বাহ বাহ বাহ, আরে বাবা, বাহ বাহ, ফার্স্ট ক্লাস হয়েছে। হ্যাঁ, কি দারুণ সমস্ত জিনিসপত্র। আরে বাবা, হ্যাঁ 5 ফিট একেবারে। আরে বাবা, শুধু এইটা পাঠিয়েছে কেন, ওইটা পাঠায়নি? এই এই এই, আস্তে আস্তে আস্তে, গিন্নে মাদ্দ গিন্নে মাদ্দ। আরে বাবা, কত জিনিস সব ছিল। সেলাই জল খাবো। আরে বাবা, এই সুইং মেশিন, এইটা তোর জন্য বুঝলি? হ্যাঁ, এবারে তো আর দাদার জন্য চিন্তা নেই। দাদা আসছেন এখানে, দাদা আসছেন এখানে, কি করে আসবে? 24 ঘন্টা বাড়ি বসে থাকবে আমার মতো বেকার নাকি? একটা বড় লোক হওয়া কি সোজা কথা নাকি? হ্যাঁ, এটা কি? আরে বাপ রে বাপ, সোনার পেন দুটো। এই দুটো তুই রাখ না, তুই একটা রাখ, একটা আমি রাখি। ফিগারটা লিখতে হবে তো। এটা কি? এটা মাইজিকে দিতে বলেছে। ওহো, বুঝেছি বুঝেছি। হ্যাঁ অন্নপূর্ণা, কি হলো? আরে কোথায় গেলে, শিগগির এসো না। অন্নপূর্ণা, তুমি তুমি সত্যি সাক্ষাৎ অন্নপূর্ণা। কি ছেলেই পেটে ধরেছিলে, নামেও রাজা কাজেও রাজা। এসব কোত্থেকে এলো? কেন, রাজা পাঠিয়েছে। ও কোত্থেকে পেল? তা তো জানি না। দীপু সঙ্গীতা, তোমরা ভেতরে যাও। শোনো, একটা জিনিসও ঘরে ঢুকবে না, যেখান থেকে এনেছো সেখানেই নিয়ে যাও। আমি বলছি না, সব নিয়ে যাও এখান থেকে। এটা আপনার জন্য পাঠিয়েছে। আর এক পাও এগোবে না। মা, না, আমি তোর মা নই, আমি তোর মা নই।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।